ত্রিপুরা বিধানসভায় সরকারি কর্মচারী পেনশনভোগী এবং চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে এক বিস্ফোরক বক্তব্য রাখলেন সুদীপ রায় বর্মন। পে কমিশন, বকেয়া ডিএ এবং কর্মচারীদের নিয়মিতকরণ নিয়ে তিনি ঠিক কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, আজকের এই ভিডিওতে আমরা তা বিস্তারিত দেখব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তারপর তিনি দেখুন এখানে পে কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছেন। তারপর তিনি আউটসোর্সিং কর্মীদের বঞ্চনা এবং অস্থায়ী কর্মীদের কথাও তুলেছেন। তারপর তিনি নিয়মিতকরণ এবং ভিশন ডকুমেন্টে লেখাগুলো তারা প্রতিশ্রুতি দিয়েছে এগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন এবং 19% বকেয়া ডিএ নিয়েও তিনি আলোচনা করেছেন। কর্মচারী এবং যারা পেনশনার্স রয়েছেন, ফোর্থ পে কমিশনের পর আর কোনো পে কমিশন এই রাজ্যে অন্তত গঠিত হয়নি। সেটা বাম আমলেও হয়নি, এখন বিজেপি সরকার আমলেও হয়নি। আপনি আজকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে কর্মচারী, শিক্ষক কর্মচারী পেনশনারদের আশ্বস্ত করেছেন যে কোনো প্রশাসনিক কোনো কমিটি না হবে না, এই ফিনান্স কমিশন, এই পে কমিশনের জন্য, এই পে কমিশনের জন্য ব্যবস্থাপনা উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন। কারণ এই রাজ্যের সরকারি কর্মচারীরা বারংবার ধোঁকা খেয়ে আসছে। সেভেন্থ পে কমিশন গঠন করার প্রতিশ্রুতি দিয়েও সেটা রক্ষা আপনারা করেননি এবং আপনারাই এক্সপার্ট কমিটি নামে একটা প্রশাসনিক একটা কমিটি আপনারা গঠন করেছিলেন এই সরকার। আপনি ফিটমেন্ট ফ্যাক্টরের কথা বলেছেন, আমাদের হাইয়েস্টটা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টরের যে এক্সপার্ট কমিটির সুপারিশ মোতাবেক সেন্ট্রাল গভর্নমেন্টের লোয়েস্ট, আমাদের এটা হাইয়েস্ট। এতে দারুণভাবে আমাদের সরকারি পেনশনার, সরকারি কর্মচারীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 2.57 সেন্ট্রাল গভর্নমেন্ট, ইফ আই এম নট মিস্টেকেন 2.83 প্রবাবলি ফিটমেন্ট ফ্যাক্টর ধার্য করেছিল। আর ওই যারা গ্রুপ ডি এটা 2.57 ও পায়নি, 2.23 সামথিং অফ দিস সর্ট ওরা পেয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের লোয়েস্ট হচ্ছে আমাদের সরকারি কর্মচারীদের এরা যে হাইয়েস্ট। ইজ ইট নট এ ডিপ্রাইভেশন? আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছে, একই বাজার থেকে জিনিসপত্র কিনছে, আমাদের যে সরকারি কর্মচারী সেম পোস্টে রয়েছে, তারাও একই বাজার থেকে জিনিস কিনছে। দে আর গেটিং a more handsome pay scale than that of our সরকারি কর্মচারী. Why this deprivation? একটা স্টেটের মধ্যে একই র্যাঙ্কের কর্মচারীদের এই বৈষম্যটা কেন হবে? এক। 2 নম্বর হচ্ছে রেগুলার, যারা অস্থায়ী কর্মচারী তারা তো কোনো লাভবান হচ্ছে না। এই যে আপনারা পে রিভিউ কমিটি, এক্সপার্ট কমিটি, এই যে জিনিসগুলো করছেন আপনারা, হু থিঙ্ক অফ দেম? আমরা বারংবার আমরা এখানে বলছি, প্লিজ টেক ইনটু কনসিডারেশন জিনিসপত্রের দাম যে হারে হু হু করে বেড়ে যাচ্ছে, কিভাবে কি জীবিকা অর্জন করে, এমন অ্যাসেম্বলির মধ্যে কাজ করে 6,000-7,000 টাকা বেতন পায় আউটসোর্সিং এর মাধ্যমে। কে সাস্টেন করতে পারবে? এবং প্রত্যেকটি অফিসে লোক নিয়োগের ক্ষেত্রে আউটসোর্সিং হাতে দিয়ে সরকার তো দিচ্ছে এদেরকে, ইফ আই এম নট মিস্টেকেন ইন সাম কেসেস 16,000-17,000-18,000 টাকা করে দিচ্ছে, কিন্তু কর্মচারীটা কত পাচ্ছে? 7,000-8,000। বাকিটা সার্ভিস চার্জ হিসেবে ওই এজেন্সিটা কেটে নিচ্ছে। তো ইউ আর দ্য গভর্নমেন্ট, ইউ আর ডিপ্রাইভিং ইউর ওন সিটিজেন, ইউর ওন পিপল, দোজ হু ভোটেড ফর ইউ ইন পাওয়ার। এটা কিরকম? আমি কেন এই আউটসোর্সিং এজেন্সি পেটুয়াদের আমি পেট ভরাচ্ছি? কেন কাটপানি খাওয়ার একটা সুযোগ করে দিচ্ছি? এই জিনিসগুলো অস্থায়ী কর্মচারীদের মাননীয় ফিনান্স মিনিস্টার,
You are also one of the ministers when I shared. যখন এই যে 10 বছর পর যে রেগুলার করার যে সার্কুলারটা উইথড্র হয়ে গেছিল, এই বলে যে ফার্দার পুনরায় এদেরকে রেগুলারাইজ করার একটা ভালো একটা কিছু নিয়ে আসবেন, উই আর ওয়েটিং ফর দ্যাট। আজ অপেক্ষায় এই সরকার আসার পর একজন কর্মচারী রেগুলার হলো না, একজন কর্মচারীকে রেগুলার করতে বললেন না। ওয়াই? আপনারা তো বলেছিলেন, তাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আপনাদের ভিশন ডকুমেন্টে ছিল যে অস্থায়ী কোনো শব্দ থাকবে না, এভরিবডি উইল বি রেগুলারাইজড। কোথায় সে প্রতিশ্রুতি? মাননীয় ফিনান্স মিনিস্টার, এই তিনটা ব্যাপার, এই তিনটে ব্যাপার, যে নাম্বার ওয়ান ফিটমেন্ট ফ্যাক্টর, যেটা যে ডিপ্রাইভেশন আপনারা করেছেন, সেটা যেন এই কমিশন সেন্ট্রালের যে ফিটমেন্ট ফ্যাক্টরটা ধার্য করবে, সেই ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে আপনারা এক পার হয়ে তাদেরকে সেই স্ট্রাকচার আমরা দেবেন কিনা, এটা মাথা আপনারা রাখতে হবে। একটা দৃষ্টিভঙ্গি তো আপনাদের, পে কমিশন আপনারা করবেন আশ্বস্ত করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। At least you have stated in the house that there will be no administrative committee. I thank you in this government for that. কিন্তু keep your promise. কিন্তু আপনার যে এই যে অর্থ কমিশন আসে, অর্থ কমিশন থেকে তা আমরা বিরোধী শাসক গোষ্ঠী, আমরা সবাই আমরা বলি যে আমাদেরকে আরো বেশি অর্থ দাও, প্ল্যান নন প্ল্যান খাতে কমিটি এক্সপেন্ডিচার সঠিকভাবে খরচা করে। আমরা আগেও বলেছি, আপনারা তো কমিটি করতে পারেন এক্সপেন্ডিচার কমিটি না করার প্রেক্ষিতে একটা ডিপ্রাইভেশন কর্মচারীরা পেনশন দারুণভাবে ক্ষতিগ্রস্ত। কাজে আমার অনুরোধ থাকবে, এই বিষয়বস্তুগুলো আপনারা নিয়ে আগামী দিন রাজ্য সরকারি কর্মচারীদের যে নানা দিক দিয়ে যে প্রবলেম গুলো আছে, ডিএ, এত সংখ্যক ডিএ এখনো বোধহয়, ইফ আই নট রং, 19% ডিএ আউটস্ট্যান্ডিং, কবে মিটিগেট করবেন? প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে বড় প্রাক্তনের দিল্লি যাওয়ার জন্য, ছোট প্রাক্তন মতলাও, বড় প্রাক্তনী আমার কাছে যাবে, বলে দেব। তো কেন আসাম গভর্নমেন্ট কিভাবে দিতে হচ্ছে? আপনারা তো ডাবল ইঞ্জিন সরকার আসামে, আসাম সরকার পারলে আমার ত্রিপুরা সরকার কেন পারবে না? বলুন না। তো এই পয়েন্ট অফ ক্লারিফিকেশন আমার এই কথাই বিষয়বস্তু। আর অনেস্টলি স্পিকিং, মানে গুড মুভ বাই ইউ, যে আজকে আপনি রিপ্লাইটা আজকে দিয়ে দিয়েছেন। ইটস এ ভেরি গুড মুভ ফর ইউ। যাই এতটুকু আমি বললাম। ধন্যবাদ মাননীয় সদস্য। সুদীপ রায় বর্মনের এই দাবিগুলো নিয়ে আপনার কি মতামত? সরকারি কর্মচারী এবং চুক্তিভিত্তিক কর্মীদের এই বঞ্চনা নিয়ে আপনি কি ভাবছেন? নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।